মানুষের রক্ত, মানুষের জীবনে একেবারেই সস্তা হবে। এত সস্তা, কয়েকদিন আগে একটা পত্রিকায় রিপোর্ট দেখলাম, এক বন্ধু ফোন কিনেছে, এই মোবাইল কিনে তার বন্ধুদেরকে টিপস দেয় নাই। টিপস বোঝেন তো? ধরেন আপনি একটা জিনিস কিনবেন, আমগো মাদ্রাসার বিভাগে বলা হয়, কিরে দোস্ত তুই নতুন নতুন পোশাক কিনলে মিলাদ দিবি না? আর আমাদের কলেজ ভার্সিটিগুলোতে বন্ধু বান্ধব যারা আছে তারা বলে, কিরে তুই নতুন এটা কিনেছিস, আমাদেরকে তো মিষ্টি খাওয়াইলে না, ট্রিট দিলি না। তো নতুন একটা জিনিস কিনে বন্ধুদেরকে আপনাকে কি বলেন, তাদেরকে কিছু খাওয়াইতে হবে, তাদেরকে ট্রিট দিতে হবে, আমাদের বর্তমান পারিভাষিক অর্থ। তো এই ফোন কিনে বিচারা বন্ধুদেরকে ট্রিট দেয় নাই, জানাই নাই, এ কারণে তাকে হত্যা করা হয়েছে। বিচারা নতুন ফোন কিনে বেকায়দায় পড়ে গেছে। হায় হায়, করলামটা কি? বাটন ফোন ছিল, ওটাই তো ভালো ছিল। টাচ ফোন কিনে বন্ধুদেরকে স্বাগত জানাই নাই, তাদেরকে মিষ্টি খাওয়াই নাই, জানাই নাই, এখানে বন্ধুকে হত্যা করে ফেলছে। মানুষের জীবন এত সস্তা। এর কয়েকদিন আগে তো ফজল নামক একজন ছাত্রকে পিটিয়ে হত্যা করা হলো। পরে অপরাধ ধরা পড়লো, 5 জনের মধ্যে 4 জনই ওই যে আমাদের খনি সরকারের দোসর, তাদের দলের লোক, ছাত্রলীগের লোক। তো এই তো ফজলকে হত্যা করা হলো, হত্যা করে মারা হয়েছে, পিটানো হয়েছে, জান বের হচ্ছে না। এই অবস্থায় তারা মনে করেন ভিডিও করতেছে, তাকে যে একটু হাসপাতালে নেওয়া দরকার, এটার অনুভব ভিতরে আসতেছে না। মানুষের জীবন কত সস্তা। আমরা আন্দোলনের নামে দেখেছি অনেক নিরপরাধ ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা সাভারের একজন ব্যক্তিকে হত্যার চিত্র দেখলাম। তিনি প্রতিবন্ধী, তার এক পা নেই, তিনি সবজি বিক্রি করে। সে বলছে, ভাই আমি আমার পরিবারের জন্য নিত্যদিন সবজি বিক্রি করি, আমার পরিবারের খাবারের যোগান দেই, আমি আন্দোলনে যাই নাই, তবুও আমাদের এই কুত্তা লীগের লোকেরা তাকে ছাড়ে নাই, গুলি করে হত্যা করেছে। মানুষের জীবন এত সস্তা, এটা হলো কিয়ামতের ভয়ঙ্কর একটি আলামত। আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের একটি আলামত হবে, দুনিয়ার মধ্যে যদি কোনো জিনিস সস্তা থাকে সেটা হলো মানুষের জীবন। আজকাল আমরা পণ্য দেখি, সবকিছুর দাম ধীরে ধীরে বাড়তেছে, কিন্তু মানুষের জীবনের দাম ধীরে ধীরে কমতেছে। কারণে অকারণে, নিজেদের স্বার্থে, নিজেদের গদি রক্ষার্থে, নিজেদের কিছু একটা বিনিময় অর্জন করতে হবে, নিজেদের সামাজিক, নিজেদের রাষ্ট্রীয় দলীয় প্রভাব প্র্যাকটিস বাড়ানোর জন্য আমরা মানুষদেরকে হত্যা করতেছি। মানুষের জীবন এত সস্তা। 22 নম্বরে কিয়ামতের আলামত হলো, দুনিয়াতে মানুষের জীবন সবচেয়ে সস্তা হবে, তাদেরকে হত্যা করা হবে কারণে অকারণে। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিখায়রিল আদিয়ান ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ ওয়া আকমালা লানা দীনানা ওয়া আতাম্মা আলাইনা নি'মাতাহু ওয়া রাদিয়া লানাল ইসলাম দীনা। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم بادروا بالموت 6: إمرة السفهاء وكثرة الشرط وبيع الحكم واستخفاف بالدم وقطيعة الرحم ونشوى يتخذون القرآن بالمزامر أو كما قال النبي عليه الصلاة والسلام. فقد قال الله سبحانه وتعالى آمرا ومخبرا للمؤمنين والمؤمنين
والمؤمنات إلى يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি আমাদেরকে এই প্রতিকূল পরিবেশেও আল্লাহ তাআলার মহব্বতে পরকালকে স্মরণ করে তার মহান হুকুম জমার নামাজ আদায় করার জন্য দুনিয়ার সব ব্যস্ততা ঝামেলা রেখে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সকলেই শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের গত কয়েক সপ্তাহ ধরে আলোচনা চলতেছিল কিয়ামত শিরোনামে। কিয়ামতের আলামত শিরোনামে আলোচনার ক্ষেত্রে আজকে পঞ্চম পর্ব আলামতের আলোচনা হবে। ইতিপূর্বে যে আলোচনাগুলো হয়েছে এরপর থেকেই ধারাবাহিক আলোচনা আজকে হবে। গত কয়েক সপ্তাহের আলোচনা দ্বারা আমরা এটা বুঝতে পেরেছি, এই দুনিয়াটা আল্লাহ তাআলা মানুষের জন্য তৈরি করেছিলেন যেন মানুষ এই দুনিয়াতে বিচরণ করে পরকালের সন্ধান পেয়ে পরকালের জন্য সম্বল গুছিয়ে এরপরে পরপারে রওনা হতে পারে। মানুষ যেন পরকালের সম্বল গুছাইতে পারে, অনুসন্ধান করতে পারে, এই জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে অনেক উপকরণ দিয়েছিলেন। কিন্তু যুগে যুগে সময় অতিক্রান্ত যত হবে ততই দুনিয়ার এই সিস্টেম, আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত, আল্লাহ তাআলার দেওয়া উপকরণ, যেগুলোর মাধ্যমে মানুষ দুনিয়াতে বেঁচে থাকে, পরকালের পুঁজি সংগ্রহ করে, এইগুলো ধীরে ধীরে বিনষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। দুনিয়ার সুন্দর শৃঙ্খলা নষ্ট হয়ে যাবে। মানুষের সামাজিক, সাংসারিক, রাষ্ট্রীয় সব নৈতিক নীতি নৈতিকতা ধ্বংস হয়ে যাবে। নৈতিক যে আইন কানুন নিয়ম নীতি রয়েছে সবগুলোই এলোমেলো হয়ে যাবে এবং তৈরি হবে শয়তানের অনেক কাজকর্ম দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত হবে। মানব রচিত ভ্রান্ত ধ্যান ধারণায় রচিত কিছু নিয়ম কানুন দুনিয়াতে প্রতিষ্ঠিত হবে। এর মাধ্যমে পুরো দুনিয়া থেকে আল্লাহর যেই নূর, বরকত, তাজাল্লি সেটা উঠে যাবে। এরপরে ধীরে ধীরে পৃথিবীর জীবনী শক্তি নষ্ট হয়ে যাবে। এরপর আল্লাহ তাআলা এই দুনিয়াটাকে রেখে দেওয়া অপ্রয়োজনীয় মনে করবেন, এরপর সবকিছু ধ্বংস করে দিবেন। আল্লাহ তাআলা কিন্তু হঠাৎ করে আসমান জমিন ভেঙে ফেলবেন না, চন্দ্র সূর্যগুলোকে দ্বিখণ্ডিত করবেন না। ধীরে ধীরে এই মানব জাতির জীবনী শক্তি নষ্ট করে দিবেন, মানুষের আত্মাকে নষ্ট করে দিবেন। দুনিয়ার এই নোংরামির কারণে মানুষের ভিতরে যেই মনুষ্যত্ব আছে সেটাকে ধ্বংস করে দিবেন। এরপরে ধীরে ধীরে পৃথিবীটাকে অসুস্থ করে তুলবেন। এরপরে আল্লাহ তাআলা দুনিয়াকে ধ্বংস করে দিবেন। তো আমরা গত সপ্তাহগুলোতে আলোচনা শুনেছি ধীরে ধীরে কিভাবে মানব জাতির জন্য যেগুলো কল্যাণ, সেই নিয়ম নীতিগুলো উঠে যাবে, পশুত্বের সমাজ প্রতিষ্ঠিত হবে। সমাজ থেকে কিভাবে ভালো ভালো নিয়ম নীতিগুলো দূর হয়ে যাবে, সেই ধারাবাহিকতায় আজকে আমাদের কিয়ামতের আলামতের 19 নম্বর আলোচনা। আজকে কিয়ামতের যে আলামতগুলো আলোচনা হবে এর মধ্যে প্রথমটি এবং পিছনের সংখ্যাগুলোর দিক থেকে 19 নম্বর আলামত হলো এই দুনিয়ার প্রত্যেকটি সেক্টরে মূর্খদের নেতৃত্ব বাড়বে। 19 নম্বর আলামত কি? মূর্খদের নেতৃত্ব বাড়বে। সমাজের মধ্যে যারা মূর্খ, যে যত বেশি পাপ কাজ করতে পারে,
যার রেকর্ড পরিমাণ পাপ কাজের পরিমাণ রয়েছে, যেই বিচারা যত গালমন্দ করতে পারে, ফাহেসা অশ্লীল কাজকর্মে যে যত বড় এক্সপার্ট, সমাজের মধ্যে সে তত বড় নেতা হবে। আজকাল আমরা দেখতে পাই ইসলামকে যে যত বেশি কোপাইতে পারে, আমাদের এই সুশীল সমাজের মধ্যে সে তত বড় সেলিব্রিটি আর সুশীল হয়, ঠিক না? যে যত বেশি আকাম কুকামে উপরে যেতে পারে, সমাজের মধ্যে তাকে বাহবা দেওয়া হয় বেশি। আর যারা শিক্ষিত, যোগ্য, সৎ, ইনাদেরকে পিছনে রাখা হয়। সমাজের এমন নীতিও আমরা দেখেছি, যারা শিক্ষিত, সৎ, যারা নীতি নৈতিকতা বহন করে, তাদের বিচার করে গাঞ্জাখোর মদখোরেরা, আছে না নাই? সমাজের মধ্যে এমন নেতা এবং চেয়ারম্যান, মেম্বার, নেতৃত্বের স্থানে আছে যারা নিজেদের নাম সিগনেচার করতে পারে না, অথচ ওই বিচারায় বড় বড় শিক্ষিত লোকদের বিচার করে, আছে না নাই? এটা কিন্তু দুনিয়ার জন্য কল্যাণকর নয়, বরং খারাপ। আল্লাহ রসুলের ভাষায় এটা হলো কিয়ামতের আলামত। ধীরে ধীরে দুনিয়া থেকে সৎ লোকের পাত্তা, তাদের গ্রহণযোগ্যতা, তাদেরকে সুযোগ দেওয়া, এটা উঠে যাবে। আর যত ধরনের পচা নোংরা আবর্জনায় লিপ্ত সুৎখোর, ঘুষখোর, এরা সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যাবে। কিয়ামতের আলামতের মধ্যে 19 নম্বর আলামতের 20 নম্বর আলামত হলো পৃথিবীর প্রত্যেকটি সেক্টরে অধিক পরিমাণে পুলিশ নিয়োগ হবে। আপনারা ভাবতেছেন এটা আবার কেমন কথা? সমাজের মধ্যে পুলিশ নিয়োগ হলে তো ভালো। পুলিশকে কেন নিয়োগ দেওয়া হয় আপনারা বলতে পারবেন? পুলিশের দরকার কেন হয়? সমাজে চোর বাটপারদের সংখ্যা বাড়লে পুলিশের দরকার হয়। সমাজে অন্যায় অশ্লীল কাজকর্ম, অপরাধগুলো বেড়ে গেলে সেগুলোকে সাইজ করার জন্য পুলিশদের দরকার হয়। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর মধ্যে সর্বপ্রথম পুলিশ বাহিনী প্রতিষ্ঠা করেন। কারণ উম্মতের মধ্যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল থেকে সবচেয়ে বেশি ফিতনা প্রতিষ্ঠিত সমাজের মধ্যে আবির্ভাব ঘটেছে। এই কারণে ওদেরকে সাইজ করার জন্য পুলিশ বাহিনী নিয়োগ হয়েছে। তো বুঝলাম সমাজে পুলিশের দরকার কেন। সমাজে অপরাধ যদি বেড়ে যায়, সেইগুলোকে সাইজ করার জন্য পুলিশের দরকার হয়। সুতরাং যেই সমাজের মধ্যে অধিক পরিমাণে পুলিশ লাগে, যেই সমাজের মধ্যে অধিক পরিমাণে পাহারাদার লাগে, ওই সমাজের গঠন নীতি অতটা মজবুত নয়। বুঝবেন ওর শাসক শ্রেণীর মধ্যে অন্যায় অপরাধ প্রবণ লোকদের সংখ্যা বেশি। এ কারণে পুলিশদের সংখ্যা বেশি, পুলিশদের দরকার হয় বেশি। যদিও আমগো বাংলাদেশের পুলিশদের ব্যাকগ্রাউন্ডে একটু অন্যরকম, বুঝেন নাই? আল্লাহ আমাদের দেশের নিরাপত্তা রক্ষী যারা আছেন, এনাদেরকে সঠিক পথে চালার তৌফিক দান করুন। এনাদের মাধ্যমে সমাজের, দেশের উন্নয়ন হোক, এটাই যেন আল্লাহ তাআলা আমাদের সমাজে প্রতিষ্ঠিত করে দেন। আমিন। যা হোক, কিয়ামতের 20 নম্বর আলামত কি? সমাজের মধ্যে পুলিশ অতিরিক্ত পরিমাণ নিয়োগ হবে। আর পুলিশের দরকার কখন? যখন সমাজের শৃঙ্খলা নষ্ট হওয়ার ধার প্রান্তে, সেইগুলোকে ঠিক রাখার জন্য পুলিশ বাহিনীর দরকার। 21 নম্বর আলামত। 21 নম্বর আলামত হলো দুনিয়ার যে আদালতগুলো আছে, এই আদালতগুলোতে বিচারকদেরকে ক্রয় বিক্রয় করা হবে, রায় ক্রয় বিক্রয় হবে। আজকাল আমরা দেখেছি, যদিও আমরা যারা মাঠে ঘাটে অথবা উচ্চ লেভেলে যারা যাইতে পারি না, তারা হয়তো জানি না, আজকাল কিন্তু আদালতের মাঠে সাক্ষী ক্রয় বিক্রয় হয়। আপনারা যারা শিক্ষিত আছেন বুঝবেন। সাক্ষী ইনারা আদালতের মাঠে গড়ে, এই তোমার সাক্ষী লাগবো নাকি, সাক্ষী লাগবো নাকি, ওরা সাক্ষী দিবে। ওদের মাধ্যমে আপনার নিজের অনুকূলে যে কোনো সাক্ষী আপনি দেওয়াইতে পারেন আদালতের ময়দানে। এই যে আমরা দেখেছি গত প্রায় 1.5 যুগ ধরে ইসলামপন্থীদেরকে, যারা সমাজের মধ্যে ভালো, যারা আদর্শবান নীতি নৈতিকতার লোক, এনাদেরকে যে আয়না ঘরে সহ আর বিভিন্ন ধরনের শাস্তির সম্মুখীন করা হয়েছে, তাদের বিরুদ্ধে অপবাদ দিয়ে, মিথ্যা মামলা দিয়ে সেইগুলোকে আদালতে প্রতিষ্ঠিত করার জন্য মিথ্যা সাক্ষীদেরকে কিন্তু ক্রয় করা হয়েছিল। যেমন আমাদের বিখ্যাত কোরআনের পাখি যাকে বলা হয় আল্লামা দিলাওয়ার হোসাইন সাইদি, তার বিরুদ্ধে যারা সাক্ষী দিয়েছিল তারা কিন্তু ধুকে ধুকে আল্লাহর শাস্তি নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। আর যারা দুনিয়াতে কিছুটা জীবিত আছে, এনারা কিন্তু তওবা করে এখন তারা তাদের কি বলে মুখ থেকে বের করতেছে, আমার সাক্ষী দেওয়াটা ঠিক হয় নাই, আল্লামা সাইদির বিরুদ্ধে সাক্ষী ছিল আমার মিথ্যা। এটা কিন্তু এখন প্রকাশিত হচ্ছে। সাক্ষীদেরকে ক্রয় বিক্রয় হয়, এমনকি
সুপ্রিম কোর্ট বলেন, হাইকোর্ট বলেন, যত কোর্টই বলেন, সর্বোচ্চ লেভেলের আদালতের বিচারকদেরকেও ক্রয় বিক্রয় হয়, তাদেরকেও কেনা হয়, টাকা দিয়ে বিচারকদের রায় ক্রয় বিক্রয় হয়। এটা যে একটা সমাজের কত জঘন্যতম একটা নিয়ম যে বিচারকদেরকে কিনা যায়। সমাজের মধ্যে যাদেরকে আমরা সত্য মিথ্যার পার্থক্যকারী বলি, সমাজের অপরাধগুলো যারা বিচারের মাধ্যমে দূর করবে, এনারা যদি টাকার কাছে বিক্রি হয়ে যায়, আপনি সমাজে কোথায় শান্তি খুঁজবেন? এটা সমাজকে নষ্ট করার জন্য ভয়ঙ্কর একটি নিয়ম নীতি, যেটা আমাদের দেশে বিশেষ করে বাংলাদেশে অহরহ হচ্ছে। যদিও আমাদের অন্তর্বর্তীকালীন সরকার সব বিভাগকে সংস্কার করতেছে, আমরা চাইব যেন অন্যতম দেশের অবকাঠামো ঠিক রাখার জন্য অন্যতম মেরুদণ্ড দেশের আদালত বিভাগ, এটা যেন সংস্কার করা হয়। কখনোই যেন কোনো স্বৈরাচার সামনে যেন কোনো বিচারককে কিনতে না পারে, এই নিয়ম নীতি বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক, ঠিক না? এটা আমরা চাই। তো কিয়ামতের 21 নম্বর আলামত কি? রায় ক্রয় বিক্রয় হবে, বিচারকদেরকে ক্রয় বিক্রয় হবে, টাকা হলেই রায় উল্টে যাবে, অপরাধীদের পক্ষে বিচারের রায় হবে। এটা কিয়ামতের 21 নম্বর আলামত। 22 নম্বর কিয়ামতের আলামত, যেটা আমাদের সমাজে বিশেষ করে আমগো বাংলাদেশে আমরা মনে করি অনেক বেশি হচ্ছে, সেটা হলো মানুষের রক্ত মানুষের জীবনে একেবারেই সস্তা হবে। এত সস্তা, কয়েকদিন আগে একটা পত্রিকায় রিপোর্ট দেখলাম, এক বন্ধু ফোন কিনেছে, এই মোবাইল কিনে তার বন্ধুদেরকে টিপস দেয় নাই। টিপস বোঝেন তো? ধরেন আপনি একটা জিনিস কিনবেন, আমগো মাদ্রাসার বিভাগে বলা হয়, কিরে দোস্ত তুই নতুন নতুন পোশাক কিনলে মিলাদ দিবি না? আর আমাদের কলেজ ভার্সিটিগুলোতে বন্ধু বান্ধব যারা আছে তারা বলে, কিরে তুই নতুন এটা কিনেছিস, আমাদেরকে তো মিষ্টি খাওয়াইলে না, ট্রিট দিবি না। তো নতুন একটা জিনিস কিনে বন্ধুদেরকে আপনাকে কি বলেন, তাদেরকে কিছু খাওয়াইতে হবে, তাদেরকে ট্রিট দিতে হবে, আমাদের বর্তমান পারিভাষিক অর্থ। তো এই ফোন কিনে বিচারা বন্ধুদেরকে ট্রিট দেয় নাই, জানাই নাই, এ কারণে তাকে হত্যা করা হয়েছে। বিচারা নতুন ফোন কিনে বেকায়দায় পড়ে গেছে। হায় হায়, করলাম নাকি? বাটন ফোন ছিল, ওটাই তো ভালো ছিল। টাচ ফোন কিনে বন্ধুদেরকে স্বাগত জানাই নাই, তাদেরকে মিষ্টি খাওয়াই নাই, জানাই নাই, এ কারণে বন্ধুকে হত্যা করে ফেলেছে। মানুষের জীবন এত সস্তা। এর কয়েকদিন আগে তো ফজল নামক একজন ছাত্রকে পিটিয়ে হত্যা করা হলো। পরে অপরাধ ধরা পড়লো 5 জনের মধ্যে 4 জনই ওই যে আমাদের খনি সরকারের দোসর, তাদের দলের লোক, ছাত্রলীগের লোক। তো এই তো ফজলকে হত্যা করা হলো, হত্যা করে মারা হয়েছে, পিটানো হয়েছে, জান বের হচ্ছে না। এই অবস্থায় তারা মনে করেন ভিডিও করতেছে, তাকে যে একটু হাসপাতালে নেওয়া দরকার, এটার অনুভব ভিতরে আসতেছে না। মানুষের জীবন কত সস্তা। আমরা আন্দোলনের নামে দেখেছি অনেক নিরপরাধ ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা সাভারের একজন ব্যক্তিকে হত্যার চিত্র দেখলাম। তিনি প্রতিবন্ধী, তার এক পা নেই, তিনি সবজি বিক্রি করে। সে বলছে, ভাই আমি আমার পরিবারের জন্য নিত্যদিন সবজি বিক্রি করি, আমার পরিবারের খাবারের যোগান দেই, আমি আন্দোলনে যাই নাই, তবুও আমাদের এই কুত্তা লীগের লোকেরা তাকে ছাড়ে নাই, গুলি করে হত্যা করেছে। মানুষের জীবন এত সস্তা, এটা হলো কিয়ামতের ভয়ঙ্কর একটি আলামত। আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের একটি আলামত হবে, দুনিয়ার মধ্যে যদি কোনো জিনিস সস্তা থাকে সেটা হলো মানুষের জীবন। আজকাল আমরা পণ্য দেখি, সবকিছুর দাম ধীরে ধীরে বাড়তেছে, কিন্তু মানুষের জীবনের দাম ধীরে ধীরে কমতেছে। কারণে অকারণে নিজেদের স্বার্থে, নিজেদের গদি রক্ষার্থে, নিজেদের কিছু একটা বিনিময় অর্জন করতে হবে, নিজেদের সামাজিক, নিজেদের রাষ্ট্রীয় দলীয় প্রভাব প্র্যাকটিস বাড়ানোর জন্য আমরা মানুষদেরকে হত্যা করতেছি। মানুষের জীবন এত সস্তা। 22 নম্বরে কিয়ামতের আলামত হলো, দুনিয়াতে মানুষের জীবন সবচেয়ে সস্তা হবে, তাদেরকে হত্যা করা হবে কারণে অকারণে। এরপরে 23 নম্বর কিয়ামতের আলামত হলো, এই দুনিয়ার মধ্যে আত্মীয়তার বন্ধন ছিন্ন হবে। সন্তানেরা তাদের বাবাকে আব্বা বলবে না, শ্বশুর আব্বাকে দিনে 70 বার আব্বা বলে রাখবে। সন্তানেরা তাদের মা বাবার খেদমত করবে না। মাস যায়, বছর যায়, কখনো নিজের মা বাবার মুখে ইলিশ মাছ ঢুকাইতে পারে না, অথচ ওই যে উকিল বাবা আর বন্ধুর বাবা আর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তাদেরকে নিয়ে ওই মনে করেন আড্ডা জমায়, ঘুরতে যায়, কি বলে ঘুরতে যায়, হোটেলে খাওয়ায়, তাদেরকে খাওয়ানোর অভাব নাই, অথচ নিজের মা বাবার জন্য একটা কমলা আপেল কিনে দিতে পারে না। আছে না নাই? নিজের আত্মীয়কে ভুলে যাচ্ছে। যারা দূরের, যারা পর, তাদেরকে আপন করে দিচ্ছে। এটা পৃথিবীর মানুষের জীবনী শক্তি নষ্ট হয়ে যাচ্ছে। ধীরে ধীরে পৃথিবীর কাঠামো নষ্ট হয়ে যাচ্ছে। কিয়ামত ধ্বংসের কাছাকাছি আসছে।
দুনিয়া ধ্বংস হয়ে যাবে। এই যে ভালো একটি নীতি, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হবে, দূর আত্মীয় লোকেরা আপন হবে, শত্রু আপন হবে, নিজের রক্ত সম্পর্কীয় লোকেরা দূরে চলে যাবে। এটা হচ্ছে আজকে, এটা হচ্ছে। আমরা কি ওই আরেক ঘর থেকে একজন মেয়েকে এনে তার প্রেমে পড়ে নিজের মা বাবা ভাই বোনকে দূরে ফেলে দেই না? আমাদের অনেক নামাজি ভাইয়েরা আছে, এরকম আমরাও করি। আমরা বন্ধু বান্ধবদের স্বার্থ রক্ষার্থে আমরা ওই দূর আত্মীয়র কোনো এক বন্ধুকে টিপ দেওয়ার জন্য তার প্রেস্টিজ রক্ষার্থে নিজের ভাইকে আমরা পর ভেবে তাকে আমরা ভাইয়ের পরিচয় দিই না। এটা আছে না? এটা হলো কিয়ামতের ভয়ঙ্কর একটি আলামত। আত্মীয়তার সম্পর্ক নষ্ট হবে, নিজের বাপকে বাপ বলবে না, ওই রাস্তাঘাটে খুঁটে পাওয়া কুড়ে পাওয়া ওনাদেরকে আব্বা বলে তাদেরকে সম্বোধন করে পৃথিবীর সমাজের কাঠামো নষ্ট করে ফেলবে, শৃঙ্খলা নষ্ট করে ফেলবে। এটা হলো কিয়ামতের ভয়ঙ্কর একটি আলামত। 23 নম্বর আলামত। কিয়ামতের 24 নম্বর আলামত হলো দুনিয়ার মধ্যে যারা কোরআন পড়বে, এমন আধুনিক এমন স্মার্ট দুনিয়া হবে যে পবিত্র কোরআন পড়বে আধুনিকতার নাম দিয়ে, আমাদের ডিজিটালের নাম দিয়ে কোরআন পড়বে আর বাজনা বাজাবে। আমরা আজকাল দেখি ওই বাউল ফাউল আলতু ফালতু সঙ্গীত শিল্পীরা যখন তাদের স্টেজে গানের কনফারেন্স করে, যখন তারা ওখানে পারফরমেন্স করে, তখন শুরুতে কোরআন পড়ে, এরপরে একটা ডুম মারে, আছে না নাই? আবার কিছু কোরআনের আয়াত পড়ে, ওই দিক থেকে আবার দুই একটা ডোলের বাজে মারে। কোরআন পড়া শেষ, দুমদাম শুরু হয়ে যায় তাদের জারি গান আর পালা গান আর নোংরা গান। এটা হলো কিয়ামতের ভয়ঙ্কর একটি আলামত। গত কয়েক সপ্তাহ আগে আপনাদেরকে আমি বলেছিলাম, যখন ইসলামের কোনো ইবাদতের সাথে হারাম কাজ মিলানো হয় তখন সেটা কুফরি হয়, কুফর হয়, ঈমান চলে যায়। ইবাদতের সাথে হারাম মিশাইলে সেটা কুফরি গুনাহ হয়। যেমন আপনি মদ খাইতেছেন, মদ খাওয়া হারাম না হালাল? হারাম। এখন ইসলামের অন্যতম একটি নীতি রাসূলের সুন্নাত বিসমিল্লাহ বলে কোনো কিছু খাওয়া। এখন আপনি মদ খাইতেছেন বিসমিল্লাহ বলে, এটা হবে কুফরি। ইসলামের নীতির সাথে ঠাট্টা মশকরা করা, এরকম করলে ঈমান চলে যাবে। আপনি কোরআন পড়তেছেন, কোরআনের সাথে বাজনা বাজাচ্ছেন, এই কোরআন তেলাওয়াতকে মানুষের হৃদয়গ্রাহী করার জন্য, মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য ধুমধাম কয়েকটি আপনি বাজনা দিচ্ছেন, ব্যাকগ্রাউন্ডে এমন মিউজিক দিচ্ছেন যেটাকে শুনতে অনেক ভালো লাগে, অসুস্থ লোকেরা যেটাকে ভালো মনে করে। তো এরকম করলেও কুফরি গুনাহ হবে, কুফরি গুনাহ হবে। যারা করবে তাদের ঈমান পর্যন্ত চলে যাবে। তো 24 নম্বর কিয়ামতের আলামত হলো বাজনা দিয়ে, ডিজিটাল স্মার্ট মিউজিক দিয়ে কোরআন তেলাওয়াত করা হবে। ইসলামের অনেক নিয়ম নীতি ডিজিটাল আর আধুনিকতার নামে বর্তমান অবস্থার সাথে মিসিং করার সাথে তারা ইসলামের নিয়ম নীতিগুলোকে ধ্বংস করে দিবে, এর স্বকীয়তা নষ্ট করবে। এটা হলো কিয়ামতের 24 নম্বর আলামত। এই 6টি আলামত আল্লাহ রাসূল একটি হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, মুসনাদ আহমদ 16083 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم بادروا بالموت ستا। আল্লাহর নবী বলেন 6টি জিনিস আসার আগেই তুমি তোমার মৃত্যুর প্রস্তুতি নাও। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের 6টি আলামত দুনিয়াতে প্রকাশিত হওয়ার পূর্বেই তুমি তোমার মৃত্যুর প্রস্তুতি নিয়ে নাও। এর মানে হলো এই 6টি জিনিস যখন দুনিয়ার মধ্যে প্রকাশিত হয়ে যাবে, এই 6টি জিনিস আলামত যখন সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যাবে, তখন তোমার জন্য মৃত্যুর প্রস্তুতি নেওয়া অনেক কঠিন হয়ে যাবে। মৃত্যুর প্রস্তুতি মানে পরকালের সম্পর্ক গুছাইবেন, নামাজ কালাম পড়বেন, নিজেদের ঈমান আকীদা ঠিক করবেন, নীতি নৈতিকতা ঠিক করবেন, চরিত্র ঠিক করবেন। এইগুলো হলো মৃত্যুর প্রস্তুতি নেওয়া। আর আল্লাহ রাসূল বলেছেন এই 6টি আলামত, কিয়ামতের আলামতগুলো প্রকাশিত হলে একজন ব্যক্তির জন্য মৃত্যুর প্রস্তুতি নেওয়া মানে পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করা অনেক কঠিন হয়ে যায়। দেখেন না, আমাদের সমাজের মধ্যে যত খারাপ দিকে যাচ্ছে, ইবাদত বন্দেগী করার সুযোগ ততই হারিয়ে যাচ্ছে, ঠিক না? যতই সামনে যাচ্ছে সময়, যতই এই দুনিয়ার মধ্যে কিয়ামতের আলামতগুলো প্রকাশিত হচ্ছে, আমরা ঠিকমতো ইবাদত বন্দেগী করার সুযোগ পাচ্ছি না। নামাজ পড়তে আসি, মসজিদে আসি, তবুও ফিতনা। রাস্তা দিয়ে হাঁটি, ডানে হাঁটি, দেখি নায়করা কি বলেন, ওই নায়িকারা বেপর্দায় চলতেছে। যখন বামে হাঁটি সেখানে গায়িকেরা
বেপর্দায় চলতেছে, সামনে দেখতেছি টিভি সিনেমা চলতেছে, পিছনে দেখতেছি গান বাজনার আড্ডা চলতেছে, কোনো দিকেই শান্তি নাই, চতুর্দিকে গুনাহ আর গুনাহ। আপনি মৃত্যুর প্রস্তুতি নেবেন কেন? এ কারণে রাসূল বলেছেন বাদিরু বিল মাউতি সিত্তা, কিয়ামতের অন্যতম 6টি আলামত, এই 6টি আলামত প্রকাশিত হওয়ার আগেই তুমি তোমার মৃত্যুর প্রস্তুতি নাও তথা পরকালের জন্য সম্বল গোছাও। এর মধ্যে 1 নম্বর হলো ইমরাতুস সুফাহা, সমাজের মধ্যে মূর্খদের নেতৃত্ব বাড়বে, যোগ্য সৎ শিক্ষিত লোকেরা পিছনে থাকবে, তাদেরকে সমাজের মধ্যে পাত্তা দেওয়া হবে না, বরং তাদেরকে অযোগ্য বলা হবে। আসলে সমাজের মধ্যে যোগ্য সৎ এবং শিক্ষিত লোকেরা অযোগ্য নয়, বরং বর্তমানের এই নেতৃত্বের স্থান, এই গণতন্ত্রের স্থান আর এই শাসক শ্রেণীর এই চেয়ারগুলোই অযোগ্য, এইগুলোই অযোগ্য। আজকাল আমাদের নেতৃত্বের মাপকাঠি চাবিকাঠি বানানো হয়েছে মানব রচিত শয়তানের থিওরি দিয়ে। এই কারণে রাজনীতির মাটি অযোগ্য, সেটাই নষ্ট। যোগ্য সৎ লোকেরা কখনোই অযোগ্য না, ঠিক কিনা? আমরা কি বলি, আজকাল আমাদের রাজনীতির মধ্যে দেখা যায় ধর্মপ্রাণ কোনো ব্যক্তি যদি নেতা হয়, তখন চতুর্দিক থেকে ষড়যন্ত্র করে বলা হয় এই ব্যক্তি এইখানের জন্য ফিট না, এই আসনের জন্য এই মোল্লা ফিট না। আমরা বলি কিনা? এটা করতে হলে চোর হতে হবে, বাটপার হতে হবে, এক ছিনতাইকারী হতে হবে, ডাকাত হতে হবে। এই ধরনের লোকেরা হলে বর্তমানের মনে করেন এমপি মন্ত্রিত্বের চেয়ারগুলো খুব ভালোভাবে চালাইতে পারে, ঠিক কিনা? আর যারা ভালো সৎ, আপনি আসনে বসে দেখেন আপনার বিরুদ্ধে যে কত মামলা হবে, রাস্তিকরা চতুর্দিকে জড়ায় যাবে। এটা হলো কিয়ামতের আলামত। এরপর রাসূল বলেন ওয়াকাসরাতুশ শরতি, সমাজের মধ্যে অধিক পরিমাণে পুলিশ নিয়োগ হবে। আর একটি সমাজের মধ্যে অধিক পরিমাণে পুলিশের দরকার হয় সমাজটা যখন নষ্ট হওয়ার কাছাকাছি হয়, সমাজের মধ্যে চোর বাটপারদের প্রাদুর্ভাব বাড়বে, তখন সমাজের মধ্যে পুলিশ নিয়োগ হবে। এরপরে আল্লাহ রাসূল বলেন ওয়াবাইউল হুকমি, দুনিয়ার মধ্যে আদালত ক্রয় বিক্রয় হবে, সাক্ষীদেরকে ক্রয় বিক্রয় হবে, বিচারকদের রায় ক্রয় বিক্রয় হবে। টাকা পয়সা দিয়ে অপরাধ করেও আপনি নিজের পক্ষে রায় দিতে পারবেন। এরপর রাসূল বলেন ইস্তিগফাফুম বিদ্দামি, সমাজের মধ্যে সবচেয়ে সস্তা হয়ে যাবে মানুষের জীবন। কারণে অকারণে মানুষকে হত্যা করা হবে, কোনো ধরনের কারণ ছাড়াই। এমনি সমাজের মধ্যে চলতে ফিরতে নিজেদের স্বার্থ টিকানোর জন্য একজন মানুষকে হত্যা করে ফেলবে। এরপর রাসূল বলেন ওয়াকাতিয়াতুর রহিমি, সমাজের মধ্যে মানুষের পারস্পরিক আত্মীয়তার সম্পর্ক নষ্ট হয়ে যাবে, নিজেদের বাপ মা দূরে চলে যাবে, ওই দূর সম্পর্কের বন্ধুগুলো আত্মা হয়ে যাবে। সমাজের মধ্যে যারা আত্মীয় আছে, রক্ত সম্পর্কীয় আত্মীয়, এরা শত্রু হবে, শত্রুদেরকে ঘরে এনে দুধ দিয়ে ভাত খাওয়ানো হবে। এরপর রাসূল বলেন ওয়ানাসওয়ান ইয়াত্তাখিযুনাল কুরআনা বিল মাযামির, আধুনিকতার নামে, স্টাইলের নামে মিউজিক দিয়ে পবিত্র কোরআন তেলাওয়াত করা হবে। কখনো কখনো কোরআনকে অপমাননা করা হবে, কখনো কখনো কোরআনের অপমান করা হবে। কোরআন এমন জায়গায় রাখা হবে যেখানে কোরআনের অপমান হয়, এটাও কিয়ামতের একটি আলামত। এই 6টি আলামত রাসূল বলেছেন, এই 6টি আলামত সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হওয়ার আগেই বান্দা তুমি তোমার মৃত্যুর প্রস্তুতি নাও। কারণ এইগুলো প্রকাশিত হলে তুমি নামাজের সময় পাবা না, এইগুলো প্রকাশিত হলে তুমি সৎ কাজ করতে পারবা না, এইগুলো সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হলে তুমি দাড়ি টুপি নিয়ে ভার্সিটির বারান্দায় যাইতে পারবা না, সংসদে যাইতে পারবা না, রাজনীতিবিদদের মাঠে যাইতে পারবা না। তাদের আন্দোলনে যোগ দিলে তোমাকে বলা হবে এই জঙ্গি মাঠের মধ্যে আসছে, এদের কাজ তো এখানে না। তো সুতরাং সমাজের মধ্যে এই নীতিগুলো প্রকাশিত হওয়ার আগেই আমরা কি করব? মৃত্যুর জন্য প্রস্তুতি নেব, অধিক পরিমাণে ইবাদত বন্দেগীতে রত থাকবো, পরকালের প্রস্তুতি নেওয়ার চেষ্টা করব। এরপরে 25 নম্বর কিয়ামতের আলামত হলো দুনিয়ার মধ্যে যেই মসজিদগুলো আছে, মসজিদগুলোকে পৈতৃক সম্পত্তি মনে করা হবে। এটা আমাদের সমাজে অভাব নাই, মসজিদগুলোকে নিজেদের বাপদাদার সম্পত্তি মনে করা হবে। মনে করেন মসজিদে একটা জিনিস দিছে, মসজিদের প্রতিষ্ঠা ছিলেন তার বাপদাদা, অথবা জমি দিয়েছেন, অথবা বিশাল একটা ফাউন্ডারের কাজ তার বাপমা অথবা আত্মীয় স্বজন অথবা সেই দিয়েছে। কি করবে? এটার জের ধরে বলবে এই আমগো মসজিদে তুই আসিস না, এই আমগো মসজিদে তুই কেন, এটা আমগো মসজিদ, এটা আমগো মসজিদ, আমগো সম্পদ। এই কথা দিয়ে ক্ষমতা প্রয়োগ করা হবে, মানুষকে কষ্ট দেওয়া হবে। এটা হলো আল্লাহর রাসূল বলেছেন কিয়ামতের ভয়ঙ্কর একটি আলামত। এটা আমাদের সমাজে নাই মনে হয়। আমি ইতিপূর্বে আলোচনা করেছি, মসজিদ এটা কার সম্পদ বলেন তো? মসজিদ কার সম্পদ? এটা আল্লাহর সম্পদ। যখন মসজিদে আপনি 1 টাকাও দান করেন, মসজিদে জমি দিয়েছেন অথবা বড় একটা অ্যামাউন্ট মসজিদে দিয়েছেন, মসজিদের একটা জিনিস আপনি দিয়েছেন, এটা দেওয়ার সাথে সাথে এই সম্পদ কার হয়ে গেছে? আল্লাহ। এই সম্পদ আল্লাহর হয়ে গেছে। এই কারণে বলা হয় মসজিদের যিনি জমি দেন, যতটুকু জমি দেয়, এই জমির 7 জমির নিচ থেকে নিয়ে 7 আসমান পর্যন্ত পুরো জমিটাই মসজিদ
প্রোটেকশন হয়ে যায়, এটা আল্লাহর সম্পদ হয়ে যায়। এই সম্পদ আল্লাহ আপনার কাছ থেকে নিয়েছেন কেন? জান্নাতের বিনিময়। আপনি যখন মসজিদে কোনো কিছু দিবেন, এর বিনিময়ে আল্লাহ আপনাকে কি দিবেন? জান্নাত দিবেন, সওয়াব দিবেন। এখন আপনি মসজিদ আল্লাহর কাছে বিক্রি করে দিলেন, মসজিদে 1 টাকা 2 টাকা দান করে আপনি আল্লাহর কাছ থেকে বিনিময় হিসেবে সওয়াব নিয়ে নিলেন। এরপরে যদি দাবি করেন আমার আব্বা ওরা দিছেন, আমার আব্বা এটা দিছেন, টাইলস দিছি আমি, মাইক দিছি আমি, এইগুলো দাবি করলে কি সওয়াব থাকবে? থাকবে না। মসজিদে দান করার পরে যদি খোটা দেয়, কেউ যদি বলে তার নিজের দেওয়া জিনিস নিয়ে যদি গর্ব করে আরেকজন মানুষের উপর যদি প্রভাব খাটানোর চেষ্টা করে, হাদিসের মধ্যে আসছে মসজিদে যা কিছু দিছে একটা সওয়াবও তার হবে না, সব সওয়াব বাতিল হয়ে যাবে। মসজিদে জিনিস দেওয়ার পরে, এটা শুধু মসজিদের ক্ষেত্রে না, যে কোনো মানুষকে দান করে খোটা দিলে সওয়াব নষ্ট হয়ে যায়। এ কারণে মসজিদে কি দিয়েছেন, আপনার বাপ কি দিয়েছে, দাদা কি দিয়েছে, এইগুলো নিয়ে কখনোই গর্ব করা যাবে না। এটা করলে আপনার সওয়াব নষ্ট হয়ে যাবে। হাদিসের মধ্যে আসছে মসজিদগুলোকে ওই পৈতৃক সম্পত্তি মনে করা, মসজিদগুলো নিয়ে অহংকার করা, এটা হলো কিয়ামতের একটি আলামত। যারা এটা করবে তার নিজেদের ঈমান আমল দুর্বল হয়ে যাবে, তার সওয়াব নষ্ট হয়ে যাবে। হাদিসের মধ্যে আসছে সহিহ ইবনে খুজাইমা 1326 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم إن من أشراط الساعة أن يمر الرجل في طول المسجد وعرضه لا يصلي فيه ركعتين। আল্লাহর নবী বলেন কিয়ামতের একটি আলামত হলো এই দুনিয়ার মধ্যে যত মসজিদ আছে, মসজিদের হর্তাকর্তা যারা কমিটি থাকবে, যারা প্রতিষ্ঠাতা থাকবে, সমাজের মধ্যে যারা মসজিদের নির্মাতারা থাকবে, এরা নিজেদের মসজিদগুলোকে পৈতৃক সম্পত্তি মনে করবে, নিজেদের সম্পদ মনে করবে, নিজেদের বাপদাদার সম্পত্তি মনে করবে। অথচ মসজিদে যাবে গরম দেখানোর জন্য, নামাজ পড়ার জন্য না। লা ইউসাল্লি ফীহি রাকাতাইন। মসজিদ নির্মাণ করছে, মাতবার মানুষ আসছে, সামনে বসে নামাজ কালাম ঠিক মতো পড়ে না। ওই যখন মনে করেন একটু বাপ দেখানোর সময় হয়, মসজিদে কোনো ধরনের আয়োজন হয়, তখন ওই মনে করেন সভাপতি সাহেব এসে বড় চেয়ার দখল করে নেন। আপনারা আবার মাইন্ড করেন, আমাদের সভাপতি সাহেব কিন্তু প্রত্যেক অক্টেই সবার সামনে মসজিদে আসে। এই মসজিদের কথা বলতেছি না, যেসব মসজিদে এই নিয়ম কানুনগুলো আছে। অনেক মসজিদে সভাপতি আছে ঘুষখোর, গাঞ্জাখোর, মদখোর, আছে না নাই? সেক্রেটারি, কেশিয়ার, অনেক মসজিদের এই কমিটির লোকেরা আছে যারা নামাজ কালাম করে না, বাপ দেখানোর জন্য কমিটির পদ দখল করে আছে। নামাজ রোজার জন্য মসজিদ করে নাই, মসজিদ করেছে গরম দেখানোর জন্য, আছে না নাই? এটা হলো কিয়ামতের একটি কি ভয়ঙ্কর আলামত। যারা মসজিদের হর্তাকর্তা আমরা হয়েছি, আমরা যেন কিয়ামতের আলামতের মাধ্যম না হই। আমার বাপে এটা দিয়ে গেছে, আমার দাদা এটা দিয়ে গেছে, এই গর্ব করে যেন আমার বাপ দাদার সম্পদ নষ্ট না করি। ধরেন আপনার বাবা মসজিদের ফাউন্ডার করে গেছে, মসজিদটা নির্মাণ করে দিয়েছে, এখন আপনি বাপদাদার নাম বিক্রি করে খাচ্ছেন সমাজের মধ্যে, এর কারণে ক্ষতিকার হবে, আপনার বাবার ক্ষতি হবে। আপনি যদি আপনার বাবাকে ভালোবেসে থাকেন, কবরে আপনার বাবা শান্তি পাক, এটা যদি আপনি পেয়ে থাকেন, কখনোই বাবার দেওয়া মসজিদের জিনিস নিয়ে গর্ব করবেন না, আপনার বাবার সব নষ্ট হয়ে যাবে। এটা শুধুমাত্র এখানে যারা আছেন শুধু আপনাদের জন্য না, সব ক্ষেত্রেই সব ইসলামী প্রতিষ্ঠান এবং সব দ্বীনের যেই শিক্ষা কেন্দ্রগুলো, দ্বীনের যেই মার্কাজগুলো আছে, সবগুলোর ক্ষেত্রেই একই বিধান। সেখানে যারা কি বলেন শাসক শ্রেণী আছেন, সেখানে কমিটি হর্তাকর্তা যারা আছেন, সবার জন্য এই বিধান। দ্বীনি মার্কাজে কোনো একটি জিনিস দান করার পরে কোটা দিলে সব নষ্ট হয়ে যায়, কখনোই যেন আমরা এটা করতে না যাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে 26 নম্বরে কিয়ামতের আলামত হলো দুনিয়ার মধ্যে আকস্মিক মৃত্যুর পরিমাণ বেড়ে যাবে। হঠাৎ মানুষ মারা যাবে। এখন হঠাৎ আকস্মিক, এমনি হঠাৎ করে একজন মানুষ মারা গেল, আপনি ভাবতেছেন মানুষ তো হঠাৎ করেই মারা যায়, মানুষ তো আকস্মিকভাবেই মারা যায়, মানুষ তো তার মৃত্যুর খবর সম্পর্কে জানে না। আপনারা একটা বিষয় যদি খেয়াল করেন, আজ থেকে প্রায় বহু বছর আগে যত পূর্বে যাবেন দেখবেন মানুষের নেকামলের পরিমাণ বেশি ছিল, পাপের পরিমাণ কম ছিল, ঠিক কিনা? একজন মানুষের নেকির পরিমাণ যখন বেশি থাকে, তখন মৃত্যুর সময় সে অনেক আলামত বুঝতে পারে। অনেক আল্লাহওয়ালারা যখন দুনিয়া থেকে বিদায় হয়েছে, মানুষই বুঝতে পারছে মৃত্যুর অনেক আলামত তার থেকে প্রকাশিত হয়েছে। সে বলেছে আজকে হয়তো যাইতে পারবো না, হতে পারে আজকে আমার শরীরটা কেমন কেমন যেন লাগতেছে, তার চেহারার মধ্যে নূর উদ্ভাসিত হয়, কখনো কখনো তার কথাবার্তার দ্বারা মনে হয় আজকে মনে হয় সে বাঁচবে না, কখনো সে আগাম ভবিষ্যৎ বার্তা দেয়, অনেক কিছু সে বুঝতে পারে। এটা কেন হয়? তার ভিতরে একটা যোগ্যতা আল্লাহ দিয়ে দেন নেকামলের কারণে। আর ধীরে ধীরে যখন আমরা সামনের দিকে এগোচ্ছি, ততই আমাদের নেকির পরিমাণ কমতেছে, বদামলের পরিমাণ বাড়তেছে। এই কারণে আমাদের আত্মার দৃষ্টি নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের আত্মা দিয়ে কোনো কিছু দেখতে পারি না। এই কারণে আমরা কখন মরবো, বাথরুমে গিয়ে মরবো নাকি গাঞ্জা বিড়ি খাইতে মরবো, আমরা টের পাই না।
এ কারণে আকস্মিক মৃত্যুর পরিমাণ বাড়বে। এটা কারণ হলো মানুষের নেকামল কমে যাবে, বদামল বাড়বে, যার কারণে তার অন্তর্দৃষ্টি অন্ধ হয়ে যাবে। তখন কোনো কিছু সে পার্থক্য করতে পারবে না, বুঝতে পারবে না তার বিপদ, তার শনি কোন দিক থেকে আসতেছে। এরপরে রাসূল বলেন, সমাজের মধ্যে প্যারালাইসিস রোগ, পক্ষাঘাত রোগ, অবশ হয়ে যাওয়া রোগের পরিমাণ বাড়বে। আজকাল আমরা দেখি হঠাৎ করে একজন লোক অবস্থায় পড়ে থাকে, গাড় ব্যথা হয়ে যায়, হাত পা লুলা হয়ে যায়, মুখ এক সাইড থেকে অবশ হয়ে যায়। আল্লাহর রাসূল বলেছেন এটা হলো কিয়ামতের আলামত। আবার সবার ক্ষেত্রে বললেন না যে একজন প্যারালাইসিস রোগে আক্রান্ত হইলেই তাকে আপনারা খারাপ ভাবা শুরু করবেন, এরকম কিন্তু বলছিলেন না। আল্লাহ তাআলা কখনো কোনো নেককার ব্যক্তিকে তার পাপ মোচনের জন্য, তার একটা অপরাধ দূর করার জন্য কখনো কখনো রোগ বেঁধে দেন। হতে পারে দুনিয়াতে সে একটা অন্যায় কাজ করেছিল, আল্লাহ চাচ্ছেন যেন পরকালে তার কোনো কষ্ট না হোক, এই অপরাধের কারণে তাকে প্যারালাইসিস অথবা অন্য কোনো রোগে আক্রান্ত করুন। এ কারণে রোগ ব্যাধি হওয়াই যে এটা গজব অথবা কিয়ামতের আলামত, এটা কিন্তু আপনারা ভেবেন না। কখনো কখনো রোগ ব্যাধি আল্লাহ ভালো মানুষদেরকে কেন দেন? তার পাপগুলোকে দূর করার জন্য, যেন দুনিয়া থেকেই একটু শাস্তি পেয়ে তার পাপগুলো দূর হয়ে যায়, আর পরকালের জন্য যেন সে শান্তিতে বসবাস করতে পারে। তবে কিয়ামতের আলামত অধিকাংশ ক্ষেত্রে এই প্যারালাইসিস বা পক্ষাঘাত রোগ অবশ হয়ে যাওয়া, এটা কিয়ামতের আলামত হিসেবে দুনিয়ার মধ্যে প্রকাশিত হবে। এটা হবে পাপের কারণে, এটা হবে মানুষের মধ্যে নীতি নৈতিকতা, দিন দরদিতা কিছুই থাকবে না, দয়া মমতা ভালোবাসা উঠে যাবে। এই কারণে এই ধরনের গজব বেশি পড়বে। সহিহা সিলসিলাতুল হাদিস সহিহা নামক কিতাবের 2292 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলতেছেন, قال رسول الله صلى الله عليه وسلم من اقتراب الساعة أن يفشو الفالج والفجأة। আল্লাহর নবী বলেন কিয়ামতের একটি আলামত হলো কিয়ামত খুবই কাছে আসছে। এটা তুমি কিভাবে বুঝবা? যখন সমাজের মধ্যে যখন আকস্মিক মৃত্যুর পরিমাণ বেড়ে যাবে। অকাল মৃত্যু নয়, অকাল মৃত্যু নামক কোনো জিনিস নাই। মানুষের যখন মৃত্যু লেখা তখনই তার মৃত্যু হয়, তখনই তার মরণ হয়। কিন্তু হঠাৎ করে আমরা দেখতেছি ভাত খাইলো, সোজাভাবে রাস্তা দিয়ে হেঁটে গেল, গতকালও দেখে এলাম সে সুস্থভাবে চেয়ারে বসে আছে, সন্ধ্যার সময় দেখি তার জীবন নাই। এই মৃত্যুগুলোর সংখ্যা বাড়বে। এরপরে রাসূল বলেন সমাজের মধ্যে পক্ষাঘাত প্যারালাইসিস রোগ বাড়বে। হঠাৎ করে মানুষের ঠ্যাং বাঁকা হয়ে যাবে, হঠাৎ করে মানুষের চেহারা বিকৃতি হয়ে যাবে। এটা হলো রাসূল বলেছেন কিয়ামতের আলামত। আর এটা সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হওয়ার কারণ হলো সমাজের আলোতে বাতাসে পাপের পরিমাণ বেড়ে যাবে। পাপের পরিমাণ যখন বেড়ে যাবে, আলো বাতাস যখন সবকিছুই কলুষিত হয়ে যাবে, তখন সমাজের মধ্যে এই গজবগুলো নামতে থাকবে। আজকাল তো আমরা দেখি আলো বাতাস, এটার যে একটা বরকত, এটার যে একটা ভিটামিন, এটা আজকে আমাদের সমাজ থেকে, আমাদের আবহাওয়া থেকে উঠে যাচ্ছে। যখন আপনি সকালবেলা বের হবেন তখন আবহাওয়াটা কত সুন্দর, খুব কি বলেন তৃপ্তিদায়ক, আনন্দদায়ক। যখন নিঃশ্বাস নেবেন, ডাক্তাররা বলে সকালের আবহাওয়া খুব শরীরের জন্য উপকার। এরপরে 8টা-9টা যখন বাজে, তখন ওই বিড়িখোররা ঘুম থেকে উঠেই মনে করেন টানা শুরু করে। আবার যখন বাথরুমে যাওয়ার শুরু হয়, বাথরুমে যাওয়ার আগে সিগারেট একটা নিয়ে টানতে টানতে বাথরুমে যায়, ওইটা খাইতে খাইতেই বাথরুম ক্লিয়ার করে না, সারা বাথরুম ক্লিয়ার হয় না। যখন দিন গড়ায় তখন এইগুলোর পরিমাণ বাড়ে, তখন আর আবহাওয়ার মধ্যে মানুষের জন্য ভিটামিন কিছু থাকে না। তো বাতাসটা নষ্ট হয় এই পাপাচারী গাঞ্জাখোর মদখোরদের নিঃশ্বাসের কারণে। আলো নষ্ট হয়ে যাচ্ছে, সমাজের জীবনী শক্তি নষ্ট হয়ে যাচ্ছে। কিসের কারণে? পাপের কারণে। আপনি ঘরের মধ্যে গেছেন, মসজিদে তো আসছেন কোনো মতে নামাজ পড়তে, মসজিদে আর থাকেন কয় মিনিট, 5 মিনিট 10 মিনিট একটু ভালো থাকেন। এরপরে মসজিদ থেকে বের হন, চারস্থালে বসলেও অনেক টুপিওয়ালা দাড়িওয়ালা আজ করে তাকায় থাকে। আবার যখন এই চারস্থাল থেকে টিভি সিনেমা দেখে ঘরের মধ্যে যায়, সেখানে বিশাল বড় স্ক্রিন আছে না নাই, মনিটরিং লাগানো, সেখানে নাচ গান চলতেছে। আবার যখন বাইরে হবেন, গাড়িতে উঠবেন, গাড়িতে ওঠার সাথে সাথে সামনে টিভি দেওয়া, টিভি না থাকলেও উপরে বাজনার সিস্টেম দেওয়া, গান বাজনা বাজতেছে। চতুর্দিকে পাপ আর পাপ, গজব না দিয়ে আল্লাহ কি করবে? 26 নম্বর আলামত, সমাজের মধ্যে আকস্মিকভাবে মৃত্যুর সংখ্যা বেড়ে যাবে, প্যারালাইসিস রোগ বাড়বে। 27 নম্বর কিয়ামতের আলামত হলো উম্মতের মধ্যে অধিকাংশ মানুষ শিরকের মধ্যে লিপ্ত হয়ে যাবে। মুসলমান আছে, নামকে ওয়াস্তে বংশগত মুসলমান আছে, কিন্তু ঈমান আকীদায় মুসলমান নাই। এরকম পরিমাণ সংখ্যা আছে না কম না বেশি? সমাজের মধ্যে বেশি, অনেক আছে। মনে করেন বাপদাদা মুসলমান ছিল, ওই সেই হিসেবে আমার নাম হয়েছে আব্দুল্লাহ, আব্দুল করিম, আব্দুর রহিম, এরকম নাম হয়েছে। এই কারণে আমি মুসলমানদের খাতায় নাম লেখাইছি, কিন্তু আমার কাজকর্মে মুসলমানের কোনো কাজ নাই। মানুষ শিরকের মধ্যে লিপ্ত হয়ে যাবে। আজকাল আমরা দেখি প্রত্যক্ষভাবে মানুষ, মুসলমানেরা শিরকের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে, রাজনৈতিক কারণে অথবা তার নেতৃত্বের কারণে অথবা সমাজের প্রেস্টিজ রক্ষা করার জন্য, তার হিন্দু বন্ধুর আমন্ত্রণ গ্রহণ করার জন্য ওই দুর্গা পূজায়, কালী পূজায় গিয়ে সেখানেও ওই
কারণে প্রত্যক্ষভাবে মুসলমানদের সন্তানরা শিরকের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে, তাদের ঈমান চলে যাচ্ছে। আবার পরোক্ষভাবে ভালো নিয়তে নেক্সুরতে মুসলমানের সন্তানেরা মাজার পূজার নামে, পীর পূজার নামে শিরিক করতেছে, ঠিক কিনা? বাবার দরবারে গিয়ে সন্তান চাচ্ছে, বাবার দরবারে গিয়ে সেজদা দিচ্ছে, সেখানে ভোগ দিচ্ছে, সেখানে বাবা নাকি খাবার খায়, কবরে শুয়ে শুয়ে নাকি ওনার মায়ের খবর নেয়, এই বিশ্বাস নিয়ে কবরে গিয়ে মাজার পূজা করতেছে। এই কারণে দেখেন কত মুসলমানেরা শিরকের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে। তারা কিন্তু ভাবতেছে না, হায় হায় আমি কেমনে শিরিক করলাম, বাবার একটু গুণগান গাইলাম। এই যে যেমন এই বাউল যারা আছে অথবা বাবার দরবারে যারা গান বাজনা বলে, তারা জিকির করতেছে আল্লাহ আল্লাহ, এরপরে বলতেছে আমার বাবা শ্রেষ্ঠ বাবা দুনিয়ার মধ্যে, কি বলে গাঞ্জাখোর, আল্লাহ আল্লাহ। এর মানে কি? বাবার নাম বলতেছে, এরপরে মাঝে মধ্যে আল্লাহ আল্লাহ বলতেছে। এখন আল্লাহ কি উপরওয়ালা জনকে বলে নাকি বাবারে বলে, কেমনে টের পাইবে? মানুষের মধ্যে শিরকের পরিমাণ বাড়বে, মানুষ অধিক পরিমাণে শিরকের মধ্যে লিপ্ত হবে। আল্লাহ রাসূল বলেছেন এটাও কিয়ামতের একটি আলামত। হাদিসের মধ্যে আসছে, তিরমিজি শরীফের একটি হাদিস, 2219 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى تلحق قبائل من أمتي بالمشركين। আল্লাহর নবী বলেন সমাজের মধ্যে যখন মানুষ শিরকের মধ্যে লিপ্ত হয়ে যাবে, আমার উম্মতের একটি শ্রেণী যখন না জেনে না শুনে শিরকের মধ্যে লিপ্ত হয়ে যাবে, বুঝবেও না যে এটা শিরিক, কারণ দ্বীনের তো জ্ঞান নাই, বুঝবেও না এই কথা বললে শিরিক হয়, আল্লাহ রাগান্বিত হয়, এটাও সে বুঝবে না, না বুঝে শিরকের মধ্যে লিপ্ত হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন এটা কিয়ামতের একটি আলামত। আজকে আমরা দেখতে পাই এলাকার মধ্যে আমরা যারা আছি, মা বোনেরা যারা আছে, এনাদের মাধ্যমে অধিক পরিমাণে এটা হয়। যেমন কখনো কখনো বলি, এই যে যেটা বললাম অকাল মৃত্যু, আরে লোকটা অকাল মৃত্যু বরণ করলো, আহারে লোকটা এত তাড়াতাড়ি মৃত্যু হয়ে গেল। এর মানে কি? আপনি কি ওনার সাথে কন্ট্যাক্ট দিচ্ছেন যে আরো 20 বছর পরে মরবে, অথবা আরো 20 বছর পরে মরার কথা ছিল, 20 বছর আগে মারা গেল, যাকে বলা হয় অকাল মৃত্যু। অকাল মৃত্যু বলে সমাজের মধ্যে কোনো জিনিস নেই। এই অকাল মৃত্যু যখন আগে বলবেন, আর অথবা যখন বলবেন আরে লোকটা এত তাড়াতাড়ি মারা গেল, এই কথা কিন্তু কখনো কখনো শিরিক হয়। এই কথাবার্তা কখনোই বলা যাবে না। এরপরে আমাদের মা বোনেরা বলে, আরে আল্লাহকে আর কারো সন্তান দেখলো না, আমার ছেলেটারই দেখলো। আবার যখন গরু বাছুর মারা যায়, বললো কত মানুষের কত গরু রয়েছে, কোনোটা দেখলো না, আমার গরু আর গরুটাই দেখলো, এরকম বলে কিনা? আবার যখন কোনো একটা বিপদ হয়, আইরে বিচারা ওখানে না গেলে এই অ্যাক্সিডেন্টটা তার হইতো না, হ্যাঁ, বাজারে না গেলে তার করোনা হইতো না, আজকে যদি সে বাইরে না হইতো তাহলে অ্যাক্সিডেন্ট হইতো না, এরকম বলে কিনা? আজকে বলে সে যদি বাইরে বের না হতো তাহলে এই রোগে আক্রান্ত হইতো না। এই কথাবার্তা কিন্তু বলা যাবে না। কখন কি হবে না হবে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে সিদ্ধান্ত আসবে, এটা আগেই আল্লাহ তাআলা রেখে রাখছেন। কখন কি হচ্ছে এটা তাকদীরি বিষয় হিসেবে আপনি বিশ্বাস করে নেবেন। বিশ্বাস করেন বিধায় আপনি মুসলমান। কোনো কাজের ক্ষেত্রে আল্লাহর কোনো নিয়ম নীতির বিরুদ্ধে আপনি যদি ইশকাল করেন, সন্দিহান হন অথবা দ্বিমত পোষণ করেন, তখন কিন্তু ঈমান চলে যাওয়ার সম্ভাবনা থাকে। এভাবেই উম্মতেরা তাদের জ্ঞানে অথবা অজ্ঞানে, জানা অথবা অজানার কারণে তার ঈমান চলে যাচ্ছে, শিরকের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল বলেছেন এটা কিয়ামতের একটি আলামত। 27 নম্বর কিয়ামতের আলামত গেল। সামনে থেকে ইনশাআল্লাহ আমরা সামনের আলামতগুলো আলোচনা শুনবো। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।